হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে যে আমরা কিভাবে লস প্লস অ্যাকাউন্ট অন্য কান্ট্রি থেকে অ্যাপ্রুভ নিতে পারি। তো স্বাভাবিক অবস্থায় বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে মহসিন ম্যানেজার যে আছে তো সে অ্যাপ্রুভ দেয়, আর অন্য অন্য কান্ট্রি থেকে অনেকে অনেক সিস্টেমে অ্যাপ্রুভ নেয়। আবার অ্যাপ্রুভ নেওয়ার পরে পরবর্তীতে যখন পেমেন্ট ডিটেলস অ্যাড করতে যায় তখন কিন্তু আবার অ্যাকাউন্ট ব্যান করে দেয়। তো আজকে আমি দেখাবো যে আপনারা কিভাবে অন্য কান্ট্রি থেকে অন্য ম্যানেজার আন্না মারিয়া এগুলো ম্যানেজার থেকে আপনারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে পারবেন এবং পেমেন্ট ডিটেলসটা কিভাবে সুন্দর করে বাংলাদেশের পেমেন্ট ডিটেলস অ্যাড করে নিতে পারেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। তো এর জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলুন শুরু করি। তো ভিউয়ার্স, লস প্লস অ্যাকাউন্ট অন্য কান্ট্রি থেকে অ্যাপ্রুভ নেওয়ার জন্য আপনাকে আগে যে ব্রাউজার থেকে আপনি সেটাতে সাইন আপ করবেন তো সেই ব্রাউজারে আপনার আইপি কানেক্ট করতে হবে অথবা আপনাকে ভিপিএন ধরতে হবে। তো ধরার পরে আপনার যখন অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন, অ্যাপ্লিকেশনটি যখন সাবমিট করবেন তখন আপনাদের ইমেলের মাধ্যমে একটি ইমেল আসবে। তো ভিউয়ার্স, আপনারা যখন সাইন আপ কমপ্লিট করবেন আপনাদের ইমেলে এরকম একটি ইমেল দিবে, তারা তাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য এরকম একটি ইমেল দিবে এবং এখানে 3টি প্রশ্ন করা থাকবে। একটা হচ্ছে যে আপনার ট্রাফিক সোর্স কি এবং এক্সাম্পল সহ সেখানে আপনাকে লিখে দিতে বলছে, এবং দ্বিতীয় যে প্রশ্নটি আছে যে আপনার আগে কোন ধরনের নেটওয়ার্কে কাজ করছিলেন। তো যে ধরনের নেটওয়ার্কে কাজ করছিলেন সেটার নাম লিখে দিতে হবে, এবং শুধু নাম লিখে দিলে হবে না, পরবর্তীতে এটার স্ক্রিনশটও চাইলে আপনাকে প্রোভাইড করতে হবে। এবং সবার শেষে যেটা বলে যে আসলে আপনারা কোথা থেকে এটা শুনছেন। তো আপনারা এখানে দিতে পারেন যে আপনারা কোনো অ্যাফিলিয়েট ফোরাম থেকে শুনছেন অথবা ফেসবুক থেকে শুনছেন, ইনস্টাগ্রাম থেকে শুনছেন, সোশ্যাল মিডিয়া থেকে, এগুলো লিখে দিতে পারেন। এটার থেকে কোনো সমস্যা নেই, আপনি সোশ্যাল মিডিয়াও লিখে দিতে পারেন। তো দেওয়ার পরে তারা কিন্তু আরও প্রশ্ন করবে যে আপনার কি কোনো বন্ধু আছে যে আমাদের নেটওয়ার্কে কাজ করে। যদি থাকে তো তাহলে তার যে ইউজার আইডিটা আছে এটা তাকে প্রোভাইড করতে বলতেছে আর কি। তো এখানে যদি আপনার কোনো বন্ধু থাকে তো সেক্ষেত্রে আপনি দিতে পারবেন, কিন্তু এখানে কথা হচ্ছে যে আপনার দেখা গেল যে আপনি ইউএস থেকে অ্যাপ্লাই করছেন কিন্তু আপনার যে বন্ধুর অ্যাকাউন্ট আছে সেটা দেখা গেল যে ইউকের থেকে অ্যাপ্লাই করা আছে, তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে রিজেক্ট করে দিবে। তো এর কারণে আপনারা এখানে জাস্ট নো লিখে দিতে পারেন। আর আপনাদের এই প্রশ্নগুলোর সাথে যদি আপনাদের স্ক্রিনশট নাও চাই যে আপনারা আগে কোথায় কাজ করছেন, তো তারপর আপনারা স্ক্রিনশটগুলো পাঠাই দিবেন, 2-1টা স্ক্রিনশট পাঠাই দিবেন আপনাদের যে রেভিনিউ আছে, কনভারসেশনের যে রেভিনিউটা আছে ওখান থেকে একটা, এবং আপনারা যে পেমেন্ট তুলছেন তো সেখান থেকে একটা দেবেন। তো দেওয়ার পর এখানে কিন্তু বলা হয়েছিল যে আপনার কোনো বন্ধু আছে কি না যে আমাদের নেটওয়ার্কে কাজ করে, তো যদি থাকে তো তার প্রোফাইল আইডিটা দিতে বলছে। তো যেহেতু কোনো বন্ধু নেই বা যদি থাকে তারপরও ওখানে একটু সন্দেহমূলক যে আসলে সে কোন কান্ট্রি থেকে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ নিছে, এর কারণে কিন্তু এখানে নো বলে দেওয়া হয়েছে। তো নো বলে দেওয়ার পরে এখানে কিন্তু তারা অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দিয়েছে। তো স্বাভাবিক অবস্থায় অনেকে অ্যাকাউন্ট এভাবে অ্যাপ্রুভ নিতে পারে, আবার অনেকে দেখা যায় যে অ্যাকাউন্ট বাই করে নেয়, আবার নেওয়ার পরে যখন কাজ করার পরে পেমেন্ট তুলবে তো সেই অবস্থায় যখন পেমেন্ট ডিটেলসটা অ্যাড করতে যায় তো অ্যাকাউন্ট ব্যান করে দেয়। তো আজকে আমি যে সিস্টেমটা দেখাবো যে আপনাদের এই সিস্টেমে পেমেন্ট ডিটেলস অ্যাড করলে কোনো সময়ের জন্য আপনাদের অ্যাকাউন্ট ব্যান করে দিবে না। আপনারা যে কোনো কান্ট্রির অ্যাকাউন্টে কাজ করে সুন্দর মতো বাংলাদেশ থেকে পেমেন্ট নিতে পারবেন। তো আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের যে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হলো সেটাতে আপনারা লগ ইন করে নেবেন, লগ ইন করে চেক করে নেবেন যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে কি না, এবং আপনাদের ইমেলে একটি কনফার্ম ইমেল আসবে, তো সেখানে আপনাদেরকে কনফার্ম করে নিতে হবে। তো নেওয়ার পর আপনারা এখান থেকে স্মার্ট লিঙ্ক অপশনে এসে স্মার্ট লিঙ্ক থেকে নিয়ে আপনাদের যে ট্রাফিক সোর্স আছে সেখান থেকে আপনারা এটা প্রমোট করে রেভিনিউ জেনারেট করতে পারেন। আর এখানে যে পেমেন্ট ডিটেলসটা আছে এটা হচ্ছে যে অন্য কান্ট্রি থেকে অ্যাপ্রুভ নেওয়া, কিন্তু যে অ্যাড্রেসটা দেওয়া আছে পারফেক্ট মানির যে অ্যাড্রেসটা দেওয়া আছে এটা হচ্ছে যে বাংলাদেশের পারফেক্ট মানি অ্যাড্রেস। তো আপনারা জানেন যে অন্য কান্ট্রির অ্যাকাউন্টগুলোতে বাংলাদেশের পেমেন্ট ডিটেলস অ্যাড করতে গেলে অ্যাকাউন্ট ব্যান করে দেয়। তো আপনাদেরকে তাদের যখন পেমেন্ট ডিটেলসটা অ্যাড করবেন তো সে সময় আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, এই সিস্টেমগুলো একটু ফলো করতে হবে। তো ভিউয়ার্স, আপনি যদি ইউএস থেকে অ্যাপ্রুভ নেন এবং পেমেন্ট ডিটেলস অ্যাড করে দেওয়ার সময় যদি বাংলাদেশের কোনো ইনফরমেশন দেন তো সেক্ষেত্রে আপনাদের যদি বুঝতে পারে যে এটা বাংলাদেশের অ্যাকাউন্ট, তো আপনার অ্যাকাউন্টে যত ডলারই থাক না কেন আপনারা অ্যাকাউন্টে পেমেন্টটা নিতে পারবেন না, অ্যাকাউন্ট ব্যান করে দিবে। তো সেক্ষেত্রে আপনারা যে কোনো কান্ট্রি থেকে অ্যাপ্রুভ নেওয়ার পরে আপনাদেরকে
পেমেন্ট ডিটেলসটা অ্যাড করার সময় কোনো ধরনের আপনাদের ফিলেজ অ্যাড করা যাবে না, যে আপনি কোন কান্ট্রি থেকে আপনার ডেট অফ বার্থ, যেমন বাংলাদেশ থেকে আপনাদের পেমেন্ট ডিটেলস অ্যাড করতে গেলে আপনার নাম দিতে হয়, আপনার কান্ট্রি দিতে হয়, আপনার ডেট অফ বার্থ দিতে হয়। কিন্তু এই অ্যাকাউন্টগুলোতে আপনারা যদি চায় সেক্ষেত্রে আলাদা কথা, কিন্তু আপনারা আগের থেকে এগুলো কোনো সময়ের জন্য দিবেন না। আপনারা জাস্ট এখান থেকে ওয়েব মানি অ্যাড্রেস হোক বা পারফেক্ট মানি অ্যাড্রেস হোক, আপনারা এখান থেকে জাস্ট স্পষ্টভাবে লিখে দিবেন যে আমি পেমেন্ট অ্যাড্রেসটি অ্যাড করতে চাই, এবং আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন। এখানে কোনো অ্যাড্রেসে আর আদার্স কোনো ইনফরমেশন দিবেন না। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে পেমেন্ট যে ডিটেলসটা আছে সেটা অ্যাড করে দিবে এবং কোনো প্রকার ঝামেলা করবে না। আর যে অ্যাকাউন্টে দেখবেন যে আপনার পেমেন্ট ডিটেলসটা অ্যাড করা আছে, তো সেই অ্যাকাউন্টে পরবর্তীতে পেমেন্ট নিয়ে কোনো প্রকার ঝামেলায় পড়তে হবে না। আর ভিউয়ার্স, আপনাদের যাদের অন্য কান্ট্রির লস প্লাস অ্যাকাউন্ট প্রয়োজন, তো তারা আগে এই সিস্টেমে ট্রাই করে দেখতে পারেন, মানে অ্যাপ্লাই করে দেখতে পারেন। যদি না পান তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের পেজে মেসেজ দিতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন। তো সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো কান্ট্রির অ্যাকাউন্ট আপনারা নিতে পারেন, মানে বাংলাদেশ ছাড়া অন্য অন্য যে কান্ট্রির অ্যাকাউন্টগুলো আছে এগুলো নিতে পারেন। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আসলে আন্না ম্যানেজারের অ্যাকাউন্টই অ্যাভেলেবেল থাকে। তো আপনারা যদি এই আন্না ম্যানেজারের অ্যাকাউন্ট নিতে চান তো আমাদেরকে মেসেজ করে আমাদের কাছ থেকে বাই করে নিতে পারেন। আর অবশ্যই অ্যাকাউন্ট কেনার সময় ইউটিউব থেকে যদি যেয়ে থাকেন তো সেক্ষেত্রে বলে দিবেন যে আমি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে এসেছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এটাই ছিল। আর আপনারা যদি স্কাইপে অ্যাড করে নিতে চান ম্যানেজারকে, তো সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে আসার পর এখানে কিন্তু ডিটেলস দেখতে পারবেন, যে স্কাইপে ডিটেলস দেখতে পারবেন। সেখান থেকে আপনারা ম্যানেজারকে আপনাদের স্কাইপে অ্যাড করে নিয়ে এখান থেকেও আপনাদের কমিউনিকেশনটা করতে পারেন, যে ম্যানেজারের সাথে যে কথাবার্তাগুলো হয় সেটা এখান থেকেও আপনারা কমপ্লিট করে নিতে পারেন। ভিউয়ার্স, ভিডিও দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে লাইক করবেন। আর কোথাও যদি বুঝতে না পারেন তো সেক্ষেত্রে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।